ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। একের পর এক বাড়ি ভাঙার ঘটনা ঘটছে। আপনারা জানেন, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, আমরা রয়েছি এখন বউবাজারের রামকানাই অধিকারী লেনে এবং সেখানে ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং প্রায় ব্রিটিশ আমলের একটি বাড়ি, সেই বাড়ি একাংশ হঠাৎ করেই ভেঙে পড়ে। যে বাড়িতে কাজ হচ্ছিল তার ঠিক পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং সেখানে যারা বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েন। এবং দিব্যেন্দুকে বলবো, একদিকে যেমন ছবিটা ধ্বংসস্তূপের ছবিটা, অর্থাৎ এই যে বড় অংশ একটি দেওয়াল সেটা ভেঙে পড়ে, সেখানে এখনো পর্যন্ত পড়ে রয়েছে। অন্যদিকে সাধারণ মানুষ যারা এই বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে তারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি অবস্থা হয়েছিল যদি একটু? আমি তো এই বাড়িতেই থাকি। আপনারা যদি পাড়া প্রতিবেশীর কারো নিতে জানেন, তারা যেটুকু দেখেছে, দেখলাম যে হঠাৎ করে ওকে ধরে টানছে ওই দুটো মিস্ত্রি ওইখানটা উঠে। বললাম, বাবা তুই এখানটা ধরে কেন তুই এরকম করে টানছিস? তখন বলছে, দাঁড়ান না, আপনি তো চুপ করুন না, আপনি তো ক্যাচ করছেন কেন? দেখছি দেয়ালটা বিরাট বড় একটা দেয়াল, ধরুন একটা বিশাল। কি অবস্থা আপনাদের? ধুলোয় পুরো অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে। আর আমার সিলিন্ডারে 7 লিটারের প্রেসার কুকার, আমি অবলাদের খাওয়াই, তাদেরই ভাতটা হচ্ছিল এই রাস্তার কুকুর বেড়ালদের। হঠাৎ দেখি সেই সিলিন্ডারটা কেঁপে এরম নিভে গেল আগুনটা, আর আমি পুরো অন্ধকার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন আমি কাঁদতে লেগে গেছি, দেখে আমি ছুটে এই ঘরে এসে রান্নাঘরে ছিলাম। তখন আমি চাচা চোখ কি সর্বনাশ হলো, আমার বাড়ি পুরো অর্ধেকটা ভেঙে পড়লো, এরকম দুর্ঘটনা ঘটে গেছে। তখন সবাই পাড়া প্রতিবেশী। আপনাদেরও কি সেম অবস্থা? আমারও একদম শেষের দিকের বাড়ি, আমার পাঁচিল পুরো ভেঙে দিয়ে একটা করে ইটের গাঁথনি, ওরা আবার সেখানে গাঁথনি করেছে। আমার বাড়ি পুরো ক্র্যাক পড়ে গেছে, লম্বা লম্বা বারান্দায় ক্র্যাক পড়ে গেছে। হ্যাঁ, পড়ে যাওয়ার আগে থেকে পড়ছে বলেছি, কিন্তু আমি তখনও লম্বা লম্বা বারান্দায় ক্র্যাক। আমার জল মানে এক মগ জল লাগলে জলটা একতলায় পড়েছে। এই মাত্র একটা এক্সট্রা মিস্ত্রিকে নিয়েছে দেখিয়েছে। কি অবস্থা, মানে এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন? এখানে পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু মানে প্রমোটার এখানে এসে এরা কোনোভাবে কারোর কোনো কথা শুনছে না, কারোর কোনো কর্ম শুনছে না। যখন পাচ্ছে এলো পাথারিভাবে নিজেদের কাজ করে যাচ্ছে। তো পুলিশকে আপনারা জানাননি কেন? পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বারবার ধরে দেখে গেছে, দিয়ে বলছে আমরা দেখছি। লিখিত অভিযোগ করেছে? লিখিত অভিযোগও দিয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো তার নেয়নি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন তো খুব মানে আমরা নিরাশ্রয়ের মতন বসে রয়েছি। অসুস্থ জেঠিমা রয়েছেন, মা রয়েছেন বাড়িতে, আমরা সবাই কাজে কর্মে বেরিয়ে যাই। আর সেই জন্যেই মানে যারা ছিল তারা এখন অসুস্থ হয়ে রয়েছে। একটু এই আপনাদের ছেড়ে তাদেরকে ডাক্তারের কাছে এখন নিয়ে যাব একটু পরে। দেখাই যাচ্ছে যেখানে প্রচুর স্থানীয় বাসিন্দারা তারা বেরিয়ে এসেছেন এবং তাদের যেটা বক্তব্য, যে যেভাবে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছিল তাতে এই দেওয়াল ভেঙে পড়েছে এবং তাদের অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। তারা এটাও অভিযোগ করছেন পুলিশকে তারা জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশ এসেছে এবং তারা যারা এখানে আতঙ্কিত বাসিন্দারা যারা বাইরে বেরিয়েছেন তাদের সাথে কথা বললেন। যারা অন্যান্য বাড়িতে যারা রয়েছেন, যারা এই অনুভব করেছিলেন কম্পন যখন এই দেওয়ালটা ভেঙে পড়ছে, তাদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া ইতিমধ্যে তারা চালাচ্ছেন। দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে যে কিভাবে এই যে দেওয়ালের অংশ সেটা পড়ে রয়েছে, যে জায়গা ও ছবিটা দেখাচ্ছে সেই জায়গাতে এই কনস্ট্রাকশনের কাজ চলছিল। পাশের এই যে বিল্ডিং একেবারে লাগোয়া, বহু পুরাতন একটি বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের দেওয়াল সেগুলো কিন্তু ভেঙে পড়েছে এবং তাতেই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। বাইরে বেরিয়ে এসেছেন সাধারণ মানুষ এবং যারা এই বিল্ডিংয়ের যে দেওয়ালটা ভেঙে পড়েছে সেটা যে ঘরে যারা থাকতেন তারাও কিন্তু বেরিয়ে এসেছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা একটা তীব্র কম্পন অনুভব করেন এবং তার সঙ্গে সঙ্গে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এবং তারপরে তোমার কাছে জানতে চাইবো, এই বাড়ির যে এরকম নিদারুণ অবস্থা, পুরসভার তরফ থেকে বাড়িটিকে কি বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল? একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের যে এত পুরনো বাড়ি রয়েছে, এই যে কি কোনোভাবে বিপজ্জনক বাড়ি হিসেবে পুরসভার তরফ থেকে কি দেওয়া হয়েছে? না, আমাদের মেনটেনেন্স করা হয় বাড়ি, দেখছেন না সব রং টং করা, সমস্ত ভেতরে চলুন সব ওয়েল একদম। আমাদের বছরে বছরে বাড়ি মেনটেন। ঠিক আপনাদের এই পুরনো বাড়ির পাশে যে কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশনের নিয়ম ঠিকঠাক ভাবে হয়নি, এটাই কি বলতে চাইছেন? আমি হয়নি, তারা আমাদের সঙ্গে বসেইনি। তারা আজ অব্দি কে প্রমোটার, একবার শুনছি প্রসাদ গ্রুপ, একবার শুনছি কি জানি না নামটাম, আমি কিছুই বুঝতে পারছি না। প্রমোটারের সাথে কথা বলতে যাচ্ছি, এখানে একজন ওদের যে ডেভেলপারের যে ম্যানেজার, সেই সব সময় আসছে, সে বলছে যত প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে তাকে ফোন করা হয়। এখন যারা কর্মীরা তারাও এখানে ছিল, তারা চাপা পড়ে মারা যেত, তারা পালিয়ে গেছে। এখন গিয়ে ওই পাড়ায় ওই যেক্ষুনি আপনাদের একজন প্রেস ভদ্রলোক তুললেন, সেই জন্য বলে যে সরিয়ে দিল তাদেরকে নিয়ে। ওই যে প্রমোটারের একজন ম্যানেজার ওখানে আসছে সম্ভবত, ওই যে ভদ্রলোক।
দেখাই যাচ্ছে যে এখন যারা বাইরে বেরিয়ে রয়েছেন তারা তাদের বাড়ির একাংশ ভেঙে গিয়েছে, রাস্তায় তারা এখন বসে রয়েছেন। অন্যান্য যারা এলাকার বাসিন্দারা তারাও কিন্তু এই যে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পর তারা বাইরে চলে এসেছেন এবং এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং যারা আতঙ্কিত হয়ে বিভিন্ন আশেপাশের বাড়িতে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, বাইরে যারা বাইরে বেরিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন। কোনটা কে দেখেন? বাদিকে ঢুকে গেল তো মিস্ত্রিটা, ওই তো দড়ি ধরে মেন টেনেছে। ওই ভীষণ ডেয়ারিং ওই মিস্ত্রিটা, কথাই শোনেনি। কাল থেকে ওকে অনেকবার বারণ করেছি আমি। চাতাল ভেঙে পড়ে গেছে। ইনফ্যাক্ট আই ক্যান শো ইউ পুরো যে সিলিংটা হয় সিলিংটা ভেঙে পড়ে গেছে। আমাদের ঠাকুমার ঘরে আপনারা এইখানে দেখতে পারেন পুরো দেয়ালে ক্র্যাক, ঠিক আছে। তার উপর এমনভাবে ওরা এখানে ফেলছে উইদাউট এনি, আমাদের তো একটা কমন প্যাসেজ, একটা অ্যাটলিস্ট দুটো লোককেও যদি রেখে থাকে সেটাও তো ভালো হবে মানুষের সেফটির জন্য, বিকজ মানুষ বেরোচ্ছে আসছে সব আমাদের বাড়িতে মোস্টলি এল্ডারলি পিপল, তো অ্যাটলিস্ট দুজনকে যদি রেখে মানে ফর সিকিউরিটি রিজনসও যদি রেখে কাজটা হয় তো সেটাও কোনো অসুবিধা না। কিন্তু এরা যেভাবে ইলিগালি করছে প্রপারলি এটা করছে না। আপনারা প্রপারলি ওয়েতে পুলিশের কাছে কোনোদিনও জানিয়েছিলেন? স্যার পুলিশকে যদি কিছু জানানো হয় কিংবা কাউন্সিলরকে যদি কিছু জানানো হয়, দে আর নট টেকিং আ স্ট্যান্ড, বিকজ অনেস্টলি বলছি কি দে হ্যাভ টেকেন আ লট অফ মানি। সবাই তো মানে টাকাই খেয়ে আছে, তো কাউন্সিলরের কাছে এখন ইলেকশনের আগে কিছু মানে ইম্পর্টেন্স নেই। ওর মানে কাউন্সিলরও এখানে এসে কিছু করছেন না, পুলিশ এসছেন। রিসেন্টলি গার্ডেন রিচের যেই ঘটনাটা হয়েছিল সেটাকে কনসিডার করার জন্যই কিন্তু এখানে পুলিশ এসছেন, পুলিশেরও কোনো কাজ নেই। মারাত্মক সব অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, বাইরে বেরিয়ে এসেছেন আতঙ্কিত অবস্থায় এবং তাদের বক্তব্য যে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি এবং শুধুমাত্র পুলিশ নয় জনপ্রতিনিধিদের কথাও তারা বলছেন যে তাদের কাছে বলা হয়েছে কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। গার্ডেন রিচের ঘটনার পর এখন যেহেতু বাইরে রাস্তায় সাধারণ মানুষ চলে এসেছেন যারা এই বাড়ির ভেতরে ছিলেন বা আশেপাশে ছিলেন যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, এবং সেই জন্য পুলিশ এসছে, পুলিশ তাদের সাথে কথা বলছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি থেকে কিভাবে সুরাহা পাওয়া যাবে সেই প্রশ্নই এখন তাদের। আতঙ্কিত অবস্থায় তারা বাইরেই রয়েছেন এবং অভিযোগ করছেন যে এখানে কিছু এখানে যে প্রমোটার বা প্রমোটিং যে চলছিল পাশে, সেই প্রমোটিংয়ে যেভাবে দেওয়াল ভাঙা বা যেভাবে কনস্ট্রাকশনের জন্য প্রথমে ডেমোলিশ করা হচ্ছিল সেই প্রক্রিয়ায় আদৌ সঠিকভাবে হচ্ছিল কিনা, যার জেরে এই ধরনের ঘটনা, এই প্রশ্নই তারা তুলছে। একেবারেই আবির, স্থানীয় বাসিন্দারা একের পর এক প্রশ্ন তুলছেন। স্থানীয় প্রমোটার নিয়ম মেনে কাজ না করায় বিপত্তি হয়েছে এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর পুলিশকে আগে জানিয়ে কোনো লাভ হয়নি, কোনো সহযোগিতা পাননি এমনটাও তাঁরা বলছেন। এবং চলতি মাসেই আমরা দেখেছি একের পর এক ঘটনা। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, 12টি প্রাণ চলে গিয়েছে। পিকনিক গার্ডেনে রঙের কাজ চলছিল, সেখান থেকে সিমেন্টের চাঙড় ভেঙে পড়ে। তারপর বিরাটিতে কাজ চলছিল, সেখান থেকে ইট ভেঙে পড়ে এবং এক মহিলার মৃত্যু হয়। চেতলাতে দেখেছি একেবারে মেয়রের ওয়ার্ড, সেখানে ভোর 4:30 নাগাদ কিভাবে পুরনো বাড়ির কার্নিশের অংশ ভেঙে পড়ে। আর তারপরে বউবাজারের ঘটনা আমরা দেখছি।